গত ২৪ ফেব্রুয়ারি রাঙামাটির সাজেক বিলিতে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই যে অগ্নিকাণ্ডের যে ধ্বংসস্তূপ, সেখানে আমি বর্তমানে দাঁড়িয়ে আছি। তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একেবারে এখানকার যে যে বসতি, রিসোর্ট, দোকান, রেস্টুরেন্ট সবগুলো একেবারে ছাই হয়ে গেছে। তো আমি এখানকার যে জনগোষ্ঠীগুলো রয়েছে, ক্ষতিগ্রস্ত যে জনগোষ্ঠী, ত্রিপুরা এবং লুসাই যে জনগোষ্ঠী, তাদের সাথে আমি যেটা কথা বলে জানলাম সেটা হলো তারা একেবারেই সর্বশান্ত হয়েছে। তাই যে ক্ষতিগ্রস্ত যে পরিবার, তাদের মধ্যে হচ্ছে ৩৫টি পরিবার একেবারেই তারা নিঃস্ব হয়ে গেছে। তো আমি যেটা তাদের সাথে কথা বলে যেটা জানলাম সেটা হচ্ছে যে মূলত এখানে যে ত্রিপুরা এবং লুসাই যে জনগোষ্ঠীর ছিল, তারা মূলত এটা হচ্ছে যে তারা একদিকে রিসোর্ট রিসোর্ট প্লাস দোকান প্লাস তারা নিজেদের থাকার অর্থাৎ বসত অর্থাৎ মাল্টিফল আর কি। তো যেহেতু সবগুলো পড়ে গেছে, অর্থাৎ তাদের মানে সবগুলো পড়ে গেছে, যার কারণে তারা এখন বলা যায় একেবারে নিঃস্ব হয়ে গেছে। তো আমি তাদের সাথে কথা বলে যেতে জানলাম যে আজকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ৬০,০০০ টাকা করে তাদের ক্ষতিপূরণ দেয়া হয়েছে। পাশাপাশি যে গরম কাপড় দেয়া হয়েছে। আর আজকে রাঙামাটিতে যে জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এই এই ঘটনাস্থল পরিদর্শনের কথা রয়েছে। তারা ইতিমধ্যে কিন্তু রওনা দিয়েছেন এই এই সাজেকের উদ্দেশ্যে। তো এই যে আগুনের যে সূত্রপাত আসলে যদি বলা যায় আসলে কি হলো, অলরেডি একটা তদন্ত কমিটি কিন্তু অলরেডি একটা গঠন করা হয়েছে। ৫ সদস্যের বিশিষ্ট তদন্ত কমিটি। তো তাদের মূলত যে তাদেরকে যেটা করবে তার মধ্যে একটা প্রথমটা হচ্ছে তারা আগুনের সূত্রপাত তারা সেটা বের করবে এবং কি করণীয় সেটা তারা রিপোর্ট করবে আরকি। তার সুপারিশ দেবে। তো এই এখানকার যারা আ ভুক্তভোগী অর্থাৎ ক্ষতিগ্রস্ত, তাদের সাথে কথা বলে যেটা জানা যায় আসলে তারা বলছেন যে আসলে এখন এমন অবস্থা যে পরিস্থিতি, কেউ এই বিশ্বাস করুন, ধরো কেউ যদি বলে এটা গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিসংযোগ হয়েছে, আর কেউ যদি বলে সিগারেটের যদি কেউ যদি বলে সিগারেটের আগুন থেকে তার সূত্রপাত হয়েছে, আসলে এটা আসলে কেউ বিশ্বাসই করবে না, এমন অবস্থা। তো এই সবকিছু মিলে আসলে সাজেকের যে একটা বিরাট যে ক্ষয়ক্ষতি, সেটা বলা যায় যে আসলে অপূরণীয় ক্ষয়ক্ষতি হয়েছে। তবে একটা অনেকের জ্ঞাতার্থে আমি বলতে চাই সেটা হচ্ছে যে শুধু সাজেকের রুইলুই অংশটা, রুইলুইয়ের যে যে সেনাবাহিনীর যে তাদের যে আর্মিদের যে রেস্ট হাউসটা, তার পূর্ব পাশটা কিন্তু পড়ে গেছে। বাট এই যে যে রুইলুই স্কুলের পর উত্তর দিকে এবং রুইলুইয়ের যে গির্জার উত্তর দিকে যে সমস্ত রিসোর্ট গুলো রয়েছে, চাংপাড়ি থেকে শুরু করে মসজিদ বা কংলাগের যে সমস্ত রিসোর্ট রয়েছে, সে সমস্ত স্থাপনা অর্থাৎ রিসোর্ট, দোকান বা রেস্টুরেন্ট, সে সমস্ত স্থাপনাগুলো কিন্তু অক্ষত আছে। অর্থাৎ মানুষের মধ্যে যে একটা ধারণা যে হয়তো পুরো সাজেক পড়ে গেছে কিনা, আসলে সেটা না। শুধুমাত্র রুইলুইয়ের মসজিদের আগ পর্যন্ত এবং রুইলুই শুরুর ডান দিকের সে অংশটা পড়ে গেছে। বলা হচ্ছে যে এখানকার যে রিসোর্ট মালিক সমিতি, তাদের তথ্য মতে ৯৫টি স্থাপনা পড়ে গেছে। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা ১২০ থেকে ১৪০ হতে পারে। তবে তারা সেটা এখনো কনফার্ম হয় না, তার সুনির্দিষ্ট কোনো এখনো সেটা হয়নি। তো এই হচ্ছে আমার কাছে রাঙামাটির যে সাজেক ভ্যালির যে অগ্নিকাণ্ডের সর্বশেষ।